সেলুন মালিকের বাড়িতে এনআইএ এর হানা, চাঞ্চল্য কৈলাসহরে। সেলুন দোকানের মালিকের বাড়িতে ভোরবেলা হানা দিল জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো ঊনকোটি জেলায়। বুধবার ভোর 5:30 নাগাদ কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর দেবব্রত শীলের নেতৃত্বে 4 জন টিএসআর জওয়ান ও একজন মহিলা কনস্টেবল সহ মোট 5 জনের একটি দল নিয়ে হাজির হন এনআইএ এর আধিকারিকরা। তাদের লক্ষ্য কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের ভাগ্যপুর গ্রামের বাসিন্দা পরিতোষ শীল, পেশায় একজন সেলুন মালিক, কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় যার নিজস্ব দোকান রয়েছে। ভোরে যখন পরিবার ঘুমিয়ে অচেতন তখনই দরজায় কড়া নাড়ে এনআইএ। পরিতোষকে ঘুম থেকে তুলে তল্লাশি শুরু হয় ঘর জুড়ে। তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু না মিললেও পরিতোষের নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এরপর চলে টানা 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। পরিতোষ শীলকে এক যুবকের ছবি দেখায় জেরা করে তদন্তকারীরা। জানা গেছে ছবিতে থাকা যুবকের নাম রহিম আলী। এনআইএ এর দাবি, পরিতোষের মোবাইল থেকে রহিমকে মোট 13 বার ফোন করা হয়েছে, কিন্তু পরিতোষের বক্তব্য, আমি কোনোদিন রহিম নামে কাউকে চিনি না, কখনো ফোনও করিনি। জিজ্ঞাসাবাদ শেষে এনআইএ এর পরিতোষকে গ্রেফতার না করলেও তাকে 20 নভেম্বর আহমেদাবাদে এনআইএ অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। কি নাম? পরিতোষ চন্দ্র শীল। মানে এটা কোন জায়গা? এটা ভাগ্যপুর ধনবিলাস 3 নম্বর ওয়ার্ড। গ্রাম পঞ্চায়েতের নাম? ধনবিলাস। ওয়ার্ড নাম্বার 3। আজকে সকালে কারা আছে? আমি তো প্রথম তো চিনছি না, ধরেন ভোর দিকেই অন্ধকার রয়েছে, তখন আমার গেটে ইয়া ধাক্কাইতেছে। তখন জিগাইলাম কে, তারা ধাক্কানি ঘুম ভাঙছে কে, বলে উঠেন দরজা খুললেন, আমরা পুলিশ। তারপরে আমি দরজা খুলছি, খোলার পরে তারা আমরা জিগাইছে আপনার ঘর আমরা সার্চ করবো। জিগাইলাম কি এর লাগে স্যার? সার্চ করবো, আপনি যদি মনে করেন আমরা দেখতেন, আমরা কিছু লইয়া ঢুকছি, দেখতে পারেন। এরপরে একটা কাগজ দেখাইছে, আমি অতটা ইংলিশ জানিও না, তো আমি বুঝছি আমি তো এটা পড়তে পারতাম না। ঠিক আছে, আপনারা যদি সার্চ করতে চান ঘরে ঢুকেন। ঢুকছে, সার্চ করছে, কিছু পাইছে না, তো খালি সব আমার ডকুমেন্ট যেটা জায়গার কাগজ টাগজ যেগুলি হয়েছে, আমার মেয়ের কাগজ, আমার মিসেসের কাগজ হয়েছে। তো যাওয়ার সময় কি নিয়ে গেছে? যাওয়ার সময় 2টা ব্যাংকের ডকুমেন্টস লিয়ে গেছে। আপনার? হ্যাঁ। আর ব্যাংকের ডকুমেন্টস বলতে একটা অনেক আগে আমি করছিলাম, এটা লোন টোন লওয়ার পরে ক্লোজ হয়ে গেছে। ব্যাংকের ডকুমেন্টস আর কে নিছে? আর কিছু নিছে, মোবাইলটা নিছে। কার মোবাইলটা? আমার মোবাইলটা। মূলত তারা কি জিজ্ঞাসাবাদ করছে? মোবাইলে জিজ্ঞাসাবাদ করছে বলে এই মোবাইলটা আমরা লইয়া যাই গিয়া, তুমি এই ব্যক্তির চিনি, একটা ফটো দেখাইছে আমার, আমি তো চিনি না। তো আমার একটু ফোর্স করছে বলে তুমি চিনো, তুমি এই ব্যক্তিরে ফোন করছো। আমি বলছি দেখেন আমি তো এই ব্যক্তিরে চিনি না। এখন মানে তারা যে অভিযোগ বা তারা যে বক্তব্যটা আপনার কাছে রাখছে যে আপনার মোবাইল থেকে ফোন করা হয়েছে, মানে কারে ফোন করা হয়েছে? এটার নামটা হলো কি রহিম, টাইটেলটা আমি ভুলে গেছি। কি তারা কি ছবি দেখাইছিল রহিমের? হ্যাঁ, ছবি দেখাইছিল। আপনি কি চিনতেন? না, আমি চেহারা তো চিন্তাছি না। তো আপনার মোবাইল থেকে কয়বার ফোন করা হয়েছে কইছে? তারা 13 বার কইছে, এটা কয়েকবারই কইছে আমার, 13 বার তোমার মোবাইল থেকে ফোন করা হয়েছে। আমি বলছি স্যার আমি তো ফোন করছি না, এখন অজান্তে আমার মোবাইল থেকে দুই ফোন করিয়া থাকে অনেক সময়। আপনি কি করেন? আমি কৈলাসরে আমার একটা সেলুন আছে। তো কোন থানার স্টাফ আসছিল? কৈলাস শহর পিএস। পুলিশ আসলো? পুলিশ আইছে, টিএসআর আইছে 5 জন, আর একজন এসআই, একজন মহিলা কনস্টেবল। আর কে আইছে লগে? আর সিভিল ড্রেস আইছে 5 জন। এরা কারা? এরা তো কেউ আমি চিনি না, তারা মাতে কইতাছে আর কি এনআইএর লোক। তারা এনআই স্টাফ আইছে? এনআই স্টাফ। তো যাওয়ার সময় কি কইয়া গেছে? যাওয়ার সময় আমার কইয়া গেছে যে ওই গুজরাটের আহমেদাবাদ 20 তারিখ যাওয়ার লাগে। কোন মাসে? এই মাসের। কেন লেগে যাওয়ার লেগে দেখেছেন? এটা তো কিছু কইছে না, আমার একটা অ্যাড্রেস দেওয়া গেছে, কইছে মোবাইলে এটা ফটো তুলে রাখেন, এই অ্যাড্রেসে যাইবেন। আমি কোনোদিন গেছিও না, কেমনে যাইতাম, এটাই আমার টেনশন। এবারে টাকা পয়সার ব্যাপার আছে। তো আপনি কি যাইবেন? যখন তারা কইছে যদি না যাই, তখন কি ধরনের আরো কি সমস্যা হইব এটা তো কইতে পারলাম না। আমি চিন্তা করতেছি আমি কি করতাম।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আগে পরিতোষশীল আন্তর্জাতিক পাসপোর্ট সংক্রান্ত কাগজপত্র তৈরির কাজে যুক্ত ছিলেন, যদিও গত 2 বছর ধরে সেই কাজে তিনি বন্ধ করে দিয়েছেন। পরিতোষের বাড়িতে তল্লাশির পর এনআইএ দলটি কুমারঘাটের রানাপালের বাড়িতে অভিযান চালায়, যা ঘটনার রহস্য আরও গভীর করে তুলেছে। এদিকে কৈলাসহর থানার পুলিশ ঘটনার বিষয়ে মুখ খুলতে নারাজ, তবে গ্রামে তীব্র কৌতূহল ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এখন প্রশ্ন উঠছে, কেন সেলুনের মালিকের মোবাইল রহিম নামে এক ব্যক্তির সঙ্গে যুক্ত দেখা গেল? কি এমন রহস্য লুকিয়ে আছে ধনবিলাস গ্রামের নীরব রাতের আড়ালে? রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।